খেলা দেখতে আসি। হ্যাঁ, না না না, কোনো খেলা মিস করবো না, সুযোগ পেলে অবশ্যই দেখবো। এটা আসলে আমরা যখনই বাংলাদেশে খেলা দেখতে যেতাম বাবু হওয়ার আগে, যখনই খেলা দেখতে যেতাম তখন পতাকাটা আমার কাঁধেই বাঁধতাম সবসময়। তো যখন বাবু আসলো, আর বাবু যখন 2 বছর বয়স, তখন হচ্ছে বাবুর লাইফের ফার্স্ট ক্রিকেট দেখতে যাওয়া, খেলা দেখতে যাওয়া, তখন অ্যাডিলেইডে বাংলাদেশের ম্যাচ ছিল, সেখানে গিয়েছিলাম আমরা খেলা দেখতে। তো তখন হচ্ছে বাবু তো অনেক ছোট ছিল, আমি পতাকা বাঁধা ট্রাই করেছিলাম, তখনও সে ওটা ক্যারি করেনি, তো আমি বেঁধেছিলাম ওইটা। তারপর এখন যখন সে একটু বড় হয়েছে, এখন ও তো 4.5 হলো, তো এখন চিন্তা করলাম যে সে তো এখন সবই বুঝে। বাংলাদেশ গিয়েছিলাম লাস্ট ইয়ারে ওকে নিয়ে। তো বাংলাদেশ সব চাচ্চুদের যারা প্লেয়ার তাদের ও চাচ্চু বলেই ডাকে, এখান থেকে তাদের ডাকে, তারা যখন খেলা করে তাদের ডাকে। আর প্রত্যেকটা প্লেয়ারদের সে নামও জানে, জিসান চাচ্চু, সাইফ চাচ্চু, মানে সবাইকে চেয়ার আপ করে এখান থেকে সে। তো পতাকা বাঁধার জিনিসটা আসলে ওখান থেকেই এসছে। অবশ্যই বাংলাদেশকে তো অবশ্যই মিস করি আমি। অনেক বছর ধরেই এখানে থাকি, অস্ট্রেলিয়াতে থাকি। তো সেক্ষেত্রে আসলে আমার বাবা মা, তারপর আমার শ্বশুর শাশুড়ি সবাই বাংলাদেশে আছে, আমার আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে সবাইকে মিস করি। আর বাংলাদেশের মানুষদের তো অবশ্যই মিস করি। আমার প্রচুর বন্ধু, আমার প্রচুর ফ্যামিলি মেম্বার সবাই আছে ওখানে, প্রত্যেকটা মানুষ আমাকে খুবই ভালোবাসে, আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসে, আমার ফ্যামিলিকে খুব ভালোবাসে। তো মিস তো করবোই। না না না, কোনো খেলা মিস করবো না, সুযোগ পেলে অবশ্যই দেখবো। যেমন আজকেও আমাদের রেগুলার অফিস থাকে, আমরা অফিস করে এই যে রাতের বেলা খেলাটা হওয়াতে আমরা সুযোগ পাচ্ছি আসলে খেলা দেখার। তো কাছাকাছি, তারপর একটা অপরচুনিটি আছে এখানে খেলা দেখার মতো। আর আমার বাচ্চা তো মানে একদিন মাঠে না আসলে, যেমন একদিন গ্যাপ করে খেলাটা হচ্ছে, তো দেখা যায় যে যেদিন খেলা থাকে না বাংলাদেশের, আমরা তো সেদিন আসি না। তো আমার বাবু সেদিন বলে যে মাম্মাম চলো আজকে খেলা দেখতে যাবে না মাঠে। তো আমি তখন ওকে বলি যে আজকে তো বাবা খেলা নেই, আমরা কালকে যাব। তো এই আর কি, বাংলাদেশের খেলা আমি দেখি। আমি অন্যান্য কান্ট্রির খেলা দেখি বা না দেখি, বাংলাদেশের খেলা আমি কখনোই মিস করি না। হারুক জিতুক কোনো অসুবিধা নেই, বাট খেলা দেখতে আসি আমি। এটা আসলে সত্যি কথা বলতে এটা এটা উপর আল্লাহ জানে। আমরা কোনো কিছুতে প্রেশার দিব না, সে যেটাই পছন্দ করে। যদি ক্রিকেট পছন্দ করে থাকে, কিন্তু বাদ এই কয়েকদিন খেলাধুলাতে খেলা দেখতে আসার পর থেকে সে বাসায় গিয়ে খুব বলছে যে না আমি বড় হয়ে প্লেয়ার হয়ে যাব, আমি বড় রাজ্জাক চাচু হয়ে যাব। ও আমাদের এই টিমের সাথে এসছেন আমাদের টিমের কোচ আশিক ভাই, তো আমরা একসাথে ছোটবেলায় খেলাধুলা করতাম। তো তাকে দেখে তার সাথে কথাবার্তা বলে সে ভেরি ইন্সপায়ার্ড। তো সে এখন বাসায় গিয়ে একটু ব্যাটিং করে এবং সে বলে যে আমি মাঠে গিয়ে 6 মারবো, 4 মারবো, বা যারা এক্সপেক্টেড বাইরে থেকে তাকে ক্লাব করবে, সেটা নিয়ে খুব এক্সাইটেড। এই আর কি। এখন দেখি কতদূর পর্যন্ত থাকে, তার উপর। আর যদি ভাগ্যে থাকে হবে। না, এটা তো ভালো, অবশ্যই লাগছে। আর আমার ও হচ্ছে আমার বিয়ের পরের 10 বছর পরের বাচ্চা এটা, তো ও আমাদের কাছে অনেক প্রেশিয়াস। তো এটা তো অবশ্যই ভালো লাগে, সবাই ওকে ভালোবাসছে। এই যে সেদিন যখন মাঠে দৌড়ে গেল, সব চাচু ওকে মানে এর আগের দিনে খেলাতেও ওকে দেখেছে ওরা। তো দেখার পর থেকেই ওরা জাস্ট, ও যখনই ওদের খেলা হয় তখনই সে উপর থেকে চিৎকার, গ্যালারির ভেতর থেকে চিৎকার করে যে বাংলাদেশ বাংলাদেশ। তখন প্লেয়াররা ওকে খুঁজে যে কে কই, বাবুটা কোথায়। একদিন না আসলে ওরা খুঁজতে থাকে যে বাবুটা কই, বাবুটা আজকে আসেনি। তো হ্যাঁ, অবশ্যই ভালো লাগে, আমার বাচ্চাকে আদর করলে তো খুবই ভালো লাগবে। না আমি চাই, আমরা আশাবাদী, আমরা এখন অনেক আশা নিয়ে এসেছি যে আজকে খেলাটা জিতলে আরও চান্সেস বেশি থাকবে। আমরা অবশ্যই মনে প্রাণ থেকে চাই যে ওরা এই টুর্নামেন্টটা জয় করে বাংলাদেশে নিয়ে যায়। বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটার আসলে প্রত্যেকটা ক্রিকেটারের প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। তো আমাদের অস্ট্রেলিয়াতে আসলে আমরা চাই যে সবাই যেন তাদেরকে সেভাবে মূল্যায়ন করে, কারণ বাংলাদেশ টিমটা আসলে তেমন মানে এখানকার যে লোকাল যে ক্রিকেট যারা খেলে, তো তারা আমি দেখি সবসময় যে বাংলাদেশ টিম নিয়ে তাদের ভিতরে তেমন একটা ইয়ে নেই, অন্য প্লেয়ারদের নিয়ে অনেক কথা বলে। তো আমিও চাই যে আমাদের প্লেয়ারও কিছু করে দেখাক, যাতে তারাও বুঝতে পারে যে আমরাও বেশ, আমাদের বাংলাদেশও কোনো কোনো কারো থেকে কম না। এই বাংলাদেশ তো আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। তো বাংলাদেশের প্রতি সবসময় একটা আশা থাকে যে জিতবে। তো জিতুক হারুক সবসময় বাংলাদেশে সাপোর্ট করব, আর সবসময় অনুপ্রেরণা দিয়ে যাব। বাংলাদেশের জন্য শুভকামনা রইল সব সময়ের জন্য। হ্যাঁ কে কে আছে বলতো টিমে? হ্যাঁ, জিসান চাচু,
রাকি চাচু তারপরে রাজাক চাচু হ্যাঁ আমি খেলেছিলাম টল চাচুটা কে? তোমার টল চাচু আছে যে? আশিক চাচু হ্যাঁ, আশিক চাচু আছে টল, তাই না? তারপরে জিসান চাচু তারপরে রাজাক চাচু সবাই সবাইকে তুমি লাইক করো। রিজবি চাচু তারপরে রাফি আছে। চাচু হ্যাঁ, আরো আছে তারপরে সাইফ চাচু। কে জিসান চাচু উইন করবে বাংলাদেশ টিম, boy. তুমি ইয়ে করতে বাংলাদেশ নামে ইয়ে বলতে চেয়ার আমরা করে দাও তো। অনেক